নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপিং বার্ড ড্রিম। আজ আমি তোমাদের সাথে একদম নতুন একটা ভিডিও শেয়ার করছি। এই যে পার্ল হ্যান্ডেল মেকিং, আমি এই যে মুক্তোর যে পুঁথিগুলো আছে সেই পুঁথি দিয়ে আমি কিভাবে ব্যাগের হ্যান্ডেল তৈরি করছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই। দেখো, তোমরা এখানে লাইলনের সুতো নেবে, আমিও এরকম লাইলনের সুতো নিয়েছি আর সূচের মধ্যে দিয়ে ডবল করে নিয়েছি সুতোটাকে। এরকম লাইলনের সুতো তোমরা যে কোনো উল কিংবা বই খাতা মানে স্টেশনারির দোকানে তোমরা পেয়ে যাবে। দেখো, সুতোটাকে ডবল করে নেওয়ার পরে আমি একদম নিচে একটু মোটা করে গিট দিয়ে নিচ্ছি। এই দেখো, ডবল করে গিট দিয়ে নেবে, তাহলে পুঁথির ভেতর থেকে যখন আমি সূচটা বের করব তখন সুতোটা বেরিয়ে যাবে না। তোমরা আমার চ্যানেলে মূলত উলের তৈরি জিনিসের ভিডিওই বেশি দেখো। আজ আমি তোমাদের সাথে আমার এই নতুন জার্নিটা শেয়ার করছি। এটাও কিন্তু আমি শিখেছি। দেখো, এই যে পুঁথি আছে, এগুলো বড়ও হয় আবার আমি ছোটও হয়, আমি ছোট পার্লের পুঁথিগুলোই নিয়েছি। প্রথমেই দেখো 4টে পুঁথি নিচ্ছি। 4টে পুঁথি নিয়ে আমি একদম নিচে নিয়ে চলে এলাম। এবার এই যে 4টে পুঁথি আছে, প্রথম যে পুঁথিটা আছে নিচে সবার লাস্টে, সেই পুঁথিটার ভেতর দিয়ে আমি সূচটাকে বের করে নিচ্ছি। এই যে, তাহলে এরকম চৌকো আকার হবে। 4টে পুঁথি নিয়েছি, প্রথমে এরকম চৌকো আমি করে নিলাম। এবার আমি সূচটাকে আবার প্রতিটা পুঁথির ভেতর দিয়ে বের করে নেব, তাহলে পুঁথিগুলো খুব টাইট হবে। খুব জোরে তোমরা টানবে না, তাহলে কিন্তু সূচের পেছনটা ভেঙে যেতে পারে। মোটামুটি টাইট করার মতো অল্প একটু সামান্য সুতো ধরে টান দেবে, তাহলে টাইট হয়ে যাবে, সূচটা ভেঙে যাবে না। দেখো, এবার আমি নেব 3টে পুঁথি। দেখো, এই যে 1 2 অ্যান্ড 3। প্রথমে 4টে নিয়েছিলাম, এবার আমাদের 3টে করে নিতে হবে, তাহলে ডিজাইনটা হবে। এবার 3টে পুঁথি নিলাম। দেখো, এই যে, এবার যে পুঁথির ভেতর দিয়ে সুতোটা বেরিয়ে আছে, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে, যেদিক দিয়ে আমরা সুতোটা বেরিয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে আমরা সূচটা বার করব। এই যে, তাহলেই আমাদের পুঁথিগুলো ঘুরে একটা ত্রিকোণ ডিজাইন হবে। এই যে দেখো, এই যে ঠিক এই রকম হবে। এই দেখো, তাহলে আমাদের মাঝামাঝি দেখো সুতোটা বেরিয়ে আছে। এবার আমাদের কি করতে হবে, সুতোটাকে মাথায় আনতে হবে। এই যে, এই যে এইভাবে পুঁথির ভেতর দিয়ে আমাকে একদম মাথায়, মানে একদম উপরে যে পুঁথিটা আছে সেই পুঁথিতে আমাকে সুতোটা নিয়ে আসতে হবে। এই যে যেটা আমি তৈরি করছি সেটা শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ আমার হাতের নিচে যে পুঁথির হ্যান্ডেলটা আছে, ঠিক এই রকম হ্যান্ডেল আমরা তৈরি করে তোমাদেরকে দেখাবো। এই দেখো, আবার 3টে পুঁথি নিলাম। সেম একইভাবে যে পুঁথিটার ভেতর দিয়ে সুতোটা বের করে আছে ঠিক তার উল্টো দিক দিয়ে আমরা, এই যে ঠিক উল্টো দিক দিয়ে আমরা সুতোটা বার করব। তাহলে এই যে 3টে পুঁথি আবার ওপর দিকে ডিজাইন হয়ে যাবে। আবার আমাদের সুতোটা একদম ওপরের মাথায় যে পুঁথিটা আছে সেই পুঁথিটাতে নিয়ে আসতে হবে, পুঁথির ভেতর দিয়ে। তোমরা যারা এই পুঁথির ব্যাগ করতে জানো না, তারা একটু দেখো, চেষ্টা করলেই তোমরা পারবে। আমিও পারতাম না, আমিও দেখেছি, শিখেছি, তারপরে এটা তৈরি করেছি। এই যে আবার 3টে নিচ্ছি। দেখো, 3টে নিয়ে আবার এই যে যেদিক দিয়ে আমার সুতোটা বেরিয়ে আছে ঠিক তার উল্টো দিক দিয়ে আমাকে সুতোটা বার করতে হবে, আর পুঁথির ভেতর দিয়ে একদম মাথায় আমাকে আসতে হবে। এইভাবে আমি যতটা লম্বা আমার প্রয়োজন ততটা আমি লম্বা করে নিচ্ছি। এই পুঁথির যে হ্যান্ডেলটা আমি তৈরি করছি, এটা আমি একটা ব্যাগ তৈরি করার জন্য করছি। সেই ব্যাগ তৈরির ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা অলরেডি দেখেছো, শর্ট ভিডিওতে আমি দিয়েছি এই রোজের ব্যাগটা। লং ভিডিওতে এখনও দিইনি, দেব, খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর ব্যাগ তৈরি করার আগে হ্যান্ডেলটা অবশ্যই তোমাদের জানা খুবই দরকার, যার জন্য আমি এই পুঁথির হ্যান্ডেলটাই আমি আগে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইভাবে করে আমাকে যতটা লম্বা আমাকে করার প্রয়োজন আমি করে নেব। আমি বেশি লম্বা করে তোমাদের সাথে শেয়ার করছি না, আমি বেশি লম্বা করতে গেলে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি ছোট করেই তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করছি। তোমরা চাইলে আরও বড় করে করতে পারো হ্যান্ডেলটা।
এই দেখো আমি এইটুকুতেই তোমাদের করে দেখাচ্ছি। এবার দেখো এই যে এবার আমাকে উল্টো দিক থেকে সুতোটা নিতে হবে। আমার পুরো লাস্ট পর্যন্ত ডিজাইনে এসে আমাকে এই যে এই মাথায় সুতোটাকে নিয়ে আসতে হবে। আমাকে এখানে সুতো শেষ হয়ে গেছিলো, তাই আমি এখানে আর একটা সুতো এখানে জয়েন্ট করে নিয়েছি, নিয়ে আবার নিচের দিকে সুতো গিট দিয়ে নিয়েছি যাতে বেরিয়ে না যায়। এবার আমাকে ঘুরে আবার যেতে হবে, তার জন্য আমি আবার 3টে পুঁথি নেব। এই দেখো, এই দেখো 3টে পুঁথি নিলাম। এবার আমাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে এই যে পুঁথিটা আমার আছে, যেদিক দিয়ে সুতোটা বেরিয়েছে, মানে সুতোটা আমি বের করেছি যে পুঁথিটা দিয়ে, সেই পুঁথিটারই উল্টো দিক দিয়ে আমি সূচটাকে বার করব। এই দেখো এই যে বের করে নিলাম। এবার দেখো পুঁথিগুলো আবার গোল হয়ে যাবে। এই দেখো হয়ে গেল গোল। এবার আমার কি করতে হবে দেখো, এবার আমার এই যে সামনের পুঁথিটাতে এই যে এদিক দিয়ে ঘুরে আমাকে ওপরের দিকে আসতে হবে। মানে এই যে মাথার যে পুঁথিটা আছে সেই পুঁথিটাকে আমাকে আসতে হবে। তার মানে আমি এই পুঁথিটার ভেতর দিয়ে গিয়ে আবার ওই পুঁথিটাতে নিলাম, এদিক দিয়ে গিয়ে ওই পুঁথিটার মধ্যে এলাম। এবার এখানে আমি আবার 2টো পুঁথি নেব। আগে 3টে নিলাম এই চৌকোটা করার জন্য, এবার আমার 2টো করে পুঁথি নিতে হবে। এই যে 2টো পুঁথি নিলাম। এবার আমার ওপরের দিকে জয়েন করতে হবে। দেখো এই যে পুঁথিটা আছে ওপরের, এই পুঁথিটার ভেতর দিয়ে আমাকে সূচটাকে ঢোকাতে হবে, তাহলে আমার এইটা আবার রাউন্ড হয়ে যাবে। দেখো ডিজাইনটা তৈরি হচ্ছে কিভাবে। এবার আমাকে আবার এই নিচের পুঁথির ভেতর দিয়ে দিয়ে আবার ওপরের পুঁথিটাতে আমাকে যেতে হবে। এই যে সুতোটা রাউন্ড রাউন্ড ঘুরবে, একবার ওপর দিক দিয়ে একবার নিচের দিক দিয়ে। দেখো দেখো এই যে এই মাথাটায় এলাম, এবার আমাকে ওই পুঁথিটাতে যেতে হবে। এই দেখো ওই পুঁথিটাতে আমি চলে এলাম, মাথার পুঁথিটাতে চলে এলাম। এবার আমাকে আবার ভেতর দিয়ে এই ভেতর দিয়ে আবার যেতে হবে। সুতো কখনোই মাঝামাঝি যাবে না, সোজাসুজি চলে গেলে সুতো সোজাসুজি দেখা যাবে। পুঁথির ভেতর দিয়ে গোল গোল রাউন্ডে রাউন্ডে হলে তাহলে সুতোগুলো দেখা যাবে না। এই দেখো আমি আবার এই মাঝে এই পুঁথিতে চলে এলাম। এবার আবারও 2টো পুঁথি নেব। এই দেখো 2টো পুঁথি নিলাম। এই দেখো এবার আমার নিচ দিক দিয়ে আবার পুঁথিটাকে জয়েন করতে হবে। এই দেখো নিচের এই পুঁথিটাতে এই যে এখান দিয়ে নিলাম, এই পুঁথিটার ভেতর দিয়ে নিয়ে আবার আমাকে সামনের পুঁথিতে যেতে হবে। এই যে দেখো এরকম ডিজাইন পুরোটা হবে। দেখো তোমরা যদি বুঝতে না পারো আবারও দেখো আমি বলছি। এই যে এবার এই দিক দিয়ে ঘুরে আমাকে ওই মাথার পুঁথিটাতে যেতে হবে। তার মানে 2টো পুঁথির ভেতর দিয়ে আমাকে আবার সুতোটাকে বের করে এই মাথার পুঁথিটাতে আমাকে আসতে হবে নেক্সট পুঁথি জয়েন্ট করার জন্য। এই দেখো আবার 2টো পুঁথি নিয়ে নিলাম। এবার আমাকে ওপরের দিক থেকে আমাকে ওপরের দিক থেকে আমাকে সূচটা ঢোকাতে হবে। একবার এদিকে নিচ থেকে একবার ওপর থেকে, নিচ থেকে একবার ওপর থেকে, এইভাবে আমাকে ডিজাইন তুলতে তুলতে যেতে হবে। এই দেখো এবার আবার আমাকে এই ভেতর দিয়ে ঘুরে ওই মাথার পুঁথিটা যেতে হবে। এই দেখো এই পুঁথির ভেতর দিয়ে 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 এসে এই মাথার পুঁথিটাতে আমাকে আসতে হবে। হয়ে গেল। আবার দেখো 2টো পুঁথি নিয়ে আবার আমাকে নিচের দিক থেকে যেতে হচ্ছে, নিচের দিক থেকে আবার ওপরে যেতে হবে। এই দেখো নিচের দিক থেকে আবার ওই ওপরের পুঁথিটাতে যেতে হবে। প্রথমে নিচের দিক থেকে পরে ওপরের দিক থেকে, এইভাবে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘুরে আবার দ্বিতীয় রাউন্ডটা ঘুরে শেষ পর্যন্ত আসতে হবে। এই দেখো শেষ পর্যন্ত চলে এসেছি। এখানেও আমি আবার 2টো পুঁথি নিয়ে নেব, একদম এটা শেষ লাস্ট। এই যে 2টি পুঁথি নিয়ে আবার আমি নিচের দিক থেকে এই যে জয়েন করে নেব এখানটাতে। এই দেখো তাহলে হয়ে গেল ডিজাইনটা আমার। দুটো পার্ট হয়ে গেল এই পার্লের। প্রথমে আমরা সোজা উঠলাম, তারপরে আবার ব্যাকে ঘুরে এলাম, হয়ে গেল। এই দেখো এখানে ডিজাইনটা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম একই রকম আছে পুরোটা। এবার আমার নেক্সটটা দেখো এই যে একটু ত্রিকোণ মতো হবে, ঠিক আছে, রাউন্ড শেপটা তো আনতে হবে, তার জন্য আমাকে এরকম গোল রাউন্ডে ত্রিকোণ মতো ধরতে হবে। এবার দেখো আমি কি করছি, এই যে আমরা মাথার পুঁথিটাতে আছি, এবার আমি একটা পুঁথি নিয়ে নেব।
সুতো যদি তোমাদের শেষ হয়ে যায় তোমরা সুতো ওখানে যে কোনো পুঁথির দুটো পুঁথির মাঝখানে সুতোর ভেতর দিয়ে জয়েন করে নেবে। এ দেখো একটা পুঁথি নিয়ে নিলাম। এবার একটা পুঁথি নেওয়ার পরে আমি একদম ত্রিকোণ মানে কর্নারে, মানে পুঁথিটাকে যে কোণা থেকে আমি তুলছি একদম তার কর্নারে আমাকে পুঁথিটা সুতোটা সেই পুঁথি দিয়ে বের করতে হবে। এ দেখো একটা পুঁথি নিলাম, কর্নারের একটা পুঁথির ভেতর থেকে বের করলাম, আবার একটা পুঁথি নিলাম, আবার এর কর্নারের এই যে একটা মাঝে বাদ দিয়ে আর একটার কর্নারের ভেতর দিয়ে আমি সূচটাকে বের করে নিলাম। দেখো আবার আমি এখানে আর একটা পুঁথি নেব। এ দেখো এদিক দিয়ে আমি গিয়ে এদিক দিয়ে এসেছি কর্নার করে। এখানে আমি আবার আর একটা পুঁথি নিয়ে নেব, নিয়ে আবার এই বাঁদিকের একটা পুঁথি ছেড়ে আমি আর একটা পুঁথিতে জয়েন করব। দেখো আর একটা পুঁথির ভেতর দিয়ে সূচটাকে বের করবো। এই দেখো একটা পুঁথি আমি মাঝে ছেড়ে দিয়েছি। এই দেখো তাহলে আমাদের এরকম সেই ঢেউ খেলানো মতো আমরা জয়েন্ট করতে করতে যাচ্ছি। এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে মাঝে দেখো তিনটে পুঁথি আমার নেওয়া হয়ে গেছে। এই দেখো সামনেটা এরকম দেখতে হবে, পেছনটা এরকম। এ দেখো আমরা এদিক থেকে এরকম করতে করতে পুরোটা করব। এইভাবে আমাদের পুরোটা করতে হবে। এ দেখো শেষ পর্যন্ত চলে এসেছি আমি। এবার আমি লাস্ট একটা পুঁথি নিয়ে এই মাথাটাতে এই ডিজাইনটা কমপ্লিট করব। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের একটু বুঝিয়ে বলে দেব। এই দেখো প্রত্যেকটার মাঝে মাঝে একটা করে পুঁথি আমি এখানে জয়েন করেছি। এবার আমাকে এদিক থেকে আবার ঘুরে যেতে হবে। তার জন্য কি করতে হবে দেখো, এখানে আবার ওই পুঁথিটার নিচের যে কোনো পুঁথির ভেতর দিয়ে আমি এখানে বেরিয়ে আসব। একই পুঁথি দিয়ে বেরোলে তো পুঁথিটা বেরিয়ে যাবে, তাই নিচে যে কোনো পুঁথি দিয়ে আমি বেরিয়ে আসব। বেরিয়ে এসে আবার ওই মাথার পুঁথিটাতে আসব। এবার এসে আমাকে আবার ঘুরে যেতে হবে ওই দিকটাতে। এই দেখো আমরা এর আগে যে একটা একটা করে পুঁথি জয়েন্ট করতে করতে এসেছি ত্রিকোণ, এবার ঠিক তার উল্টোভাবে ত্রিকোণ করে আবার আমাকে জয়েন করতে করতে ওই মাথা পর্যন্ত যেতে হবে। দেখো আমি সুতো কিভাবে বের করছি। এই দেখো প্রথমে আমি এইভাবে এসেছি, এই যে ত্রিকোণ, এই যে এইভাবে ঢেউ খেলানোভাবে। আবার এদিক থেকেও আমি যখন যাব সেম একইভাবে যাব, এই যে এইভাবে এদিক থেকে সেইভাবে, আবার এদিকে এইভাবে ত্রিকোণ করতে করতে আমি চলে যাব। হ্যাঁ এইভাবে আমাকে জয়েন করতে করতে পুরোটা জয়েন করতে হবে। খুব মানে একটু সুতোটাকে একটু নিচের দিকে টেনে জয়েন করবে, তাহলে টাইট হবে। এই দেখো এই যে নিলাম। এবার কর্নারটা দেখো এই যে একদম কোনাকুনি, মানে এরকম কোনাকুনি করতে করতে আমি পুরোটা কমপ্লিট করে নেব। একটু ত্রিভুজভাবে আসার সময়ও আমরা ত্রিভুজভাবেই জয়েন করতে করতে এসেছি, যাওয়ার সময়ও আমরা এরকম ত্রিভুজভাবে জয়েন করতে করতে শেষ পর্যন্ত যাব। দেখো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই পার্লের হ্যান্ডেলটা তোমরা অবশ্যই দেখো, তাহলেই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে এই পার্লের হ্যান্ডেল আমি কিভাবে ব্যবহার করেছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।